বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তো সেই অবস্থাতে এখানে কিরকম বাংলাদেশি পর্যটক রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। বাংলাদেশ থেকে অধিকাংশ বাংলাদেশিরা কলকাতায় আসলে যেখানে থাকে, আজকে সেই নিউ মার্কেটে গেছিলাম। তো গাইজ আজকে আমরা এসেছি আমাদের নিউ মার্কেটে। তো আজকে আমরা নিউ মার্কেট ঘুরবো, চলুন। অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই নিউ মার্কেট এলাকাতে আসে। তো বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তো সেই অবস্থাতে এখানে কিরকম বাংলাদেশি পর্যটক রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আর আমরা মূলত যাবো অভিকে, সবাই চেনেন, অভিকে নিয়ে যাবো আজকে মূলত আমরা সিলেদাসে। আমাদের গড়িয়াতেও আছে সিলেদাস। অভি, তোমার বাংলাদেশ সম্পর্কে কি আইডিয়া? নো আইডিয়া, কিছু বলতে চাও? নো কমেন্ট। বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে দুই চার সম্পর্কে কি বলতে চান? নো আইডিয়া, নো কমেন্ট, নো কমেন্ট। অভি বলেছে নো কমেন্টস, কোনো কমেন্টস করবে না। যাই হোক, আমরা নিউ মার্কেট ঘুরি। একটা জিনিস লক্ষ্য করতে পারছি, নিউ মার্কেটে কিন্তু সেরকম খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। আর তাছাড়া আজকে হচ্ছে সোমবার, যদিও আমরা এখন এসেছি সকালবেলা টাইমে, ভিড় হয় বিকেল বেলায়। তো এটা হচ্ছে সকালবেলা টাইম বলতে গেলে। এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট এরিয়া। তো আমরা যাবো সামনে সিলেদাস। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে বাংলাদেশিরা থাকে। আর নিউ মার্কেট নিয়ে আমি আগে হোটেলের ভিডিও দিয়েছি, এই পুরো আমাদের মার্কেট স্ট্রিট নিয়ে ভিডিও আমি দিয়েছি। আপনারা সেই ভিডিও চাইলে কেউ দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে পারেন। আসলে ক্রমাগত বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে। এখন বাজে দুপুর 2টো, এখন 2টোর সময় দুপুরে, সেই কারণে ভিড়টা কম। পর্যটন যে একেবারে নেই তাও বলা ভুল। মানে নিউ মার্কেটে যে পরিমাণে ভিড় থাকে, আজকে কিন্তু সেই তুলনায় ভিড়টা অনেকটাই কম লক্ষ্য করছিলাম। কিন্তু নিউ মার্কেটে যে ভিড়টা মোটামুটি হয় বিশেষ করে, সেই ভিড়টা নেই। বাই দ্য ওয়ে, আমরা সিলেদাস চলে এসেছি, সামনে হচ্ছে সিলেদাস। আসলে আমার একটু শপিং ছিল, তো আমরা সিলেদাসে চলে এসেছি। চলে যাই। বাপরে বাপ, বাইরে প্রচন্ড গরম, এটা এসি আছে, ঠান্ডা লাগছে বেশ ভালো। এটা হচ্ছে আমাদের কলকাতার সে বিখ্যাত সিলেদাস, তার ভিতরে একটা শু কিন্তু অভি, এটা পছন্দ হয়েছে অফিসিয়াল ইউজ করার জন্য। তবে সব থেকে অবাক করা কাণ্ড আমাদের কলকাতার মার্কেট স্ট্রিট অথবা আমাদের নিউ মার্কেটে, যেখানে বাংলাদেশিরা সব থেকে বেশি এসে থাকেন, সেই জায়গায় কিন্তু অনেকটাই ফাঁকা দেখলাম আজকে। আছে অনেক বাংলাদেশিরা আছে, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছে তারা অনেকেই চিন্তিত। তারা বেশিরভাগ মানুষই চিন্তিত বাংলাদেশকে নিয়ে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে তারা যোগাযোগ করতে পারছে না। সবাই বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে, তারা অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, কেউ যোগাযোগ করতে পারছে না তাদের বাড়ির সাথে। সেই ক্ষেত্রে সবাই চিন্তিত। তবে তাদেরকে আমি বললাম যে আমি যেগুলো জানতে পারলাম যে আজকে রাত থেকে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু করে দেবে, এরকমই একটা চিন্তা ভাবনা নিয়েছে বাংলাদেশের সরকার। তবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। যদি দেখা যায় ইন্টারনেট পরিষেবা চালু করার পরে আবার সেখানটা ইন্টারনেটে উত্তেজনা অথবা সোশ্যাল মিডিয়াতে যদি উত্তেজনা হয়, তাহলে হয়তো বা দেখা যেতে পারে আবার কিন্তু নেট পরিষেবা বন্ধ করে দিতে পারে বাংলাদেশের গভর্নমেন্ট। আমাদের কলকাতা সিলেদাস একটা এমন স্টোর, এখানে আপনি যখনই আসবেন না কেন ভিড় কিন্তু পাবেন। এখানে ভিড় কমে না, মানে এত এই জুতো এত ফেমাস। এই জুতো পছন্দ কিরে ওই? হ্যাঁ, ফাইনালি জুতো কেনাও শেষ। জুতো কেনা শেষ, চলুন এবার বেরোই এখান থেকে। দেখি এখান থেকে বেরিয়ে যাই। সবসময় ভিড়, পুজো হোক বা যখনই হোক। হ্যাঁ, লেদারের জ্যাকেটগুলো কিন্তু 2500 টাকা। কেনাকাটি শেষ, এখন নিচের দিকে যাই। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, মানে দোতলা থেকে নিচে নামার জন্য। এখানে কেমন লাগে? নো ডাউট ভালো। আমাদের কলকাতার কিন্তু সবাই জানে সিলেদাস, যদিও আমাদের থেকে বাংলাদেশিরা বেশি জানে সিলেদাস বেশি ভালো। বাংলাদেশিরা হচ্ছে কি ব্যাগে ভরে ভরে জুতো না এখান থেকে। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, বাপরে। বৃষ্টি থেমেছে। তবে নিউ মার্কেটে যে ভিড়টা থাকে সাধারণত, সেই ভিড়টা একটু কম দেখা যাচ্ছে। মানে অনেকেই আছে যারা নিজের দেশে ফিরে গেছে। হ্যাঁ, এবারে অনেকেই আছে আমাকে প্রশ্ন করেছেন, দাদা বাংলাদেশে কন্ট্যাক্ট করবো কিভাবে? আমি পার্সোনালি বাংলাদেশে কন্ট্যাক্ট করেছিলাম, আমার ফোন নাম্বার থেকে ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করেছিলাম। আমি জিও সিম ইউজ করি, জিওতে আমি মেইন ব্যালেন্স ভরেছিলাম। সেই মেইন ব্যালেন্স থেকে কিন্তু আমি কল করেছিলাম পুরো ডাইরেক্ট বাংলাদেশে। অনেকবার করে ফোন করছিলাম, কল কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছিল অথবা কেটে যাচ্ছিল, কল লাগছিল না, কানেক্ট হচ্ছিল না। লাস্টে যখন কল 2-1 হয়তো বা লাগছিল, যখন কল লেগেছিল, মানে কল যখন রিসিভ হয়েছিল, তারপরে কিন্তু খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, খুব আস্তে আস্তে কথা শোনা যাচ্ছে, মানে ডিস্টার্ব হচ্ছে খুব। তবে যেটুকু জানতে পেরেছি, আজকে রাত থেকে নাকি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হবে। তো মেইন কথা হচ্ছে এইটাই,
বর্তমানে বাংলাদেশ অনেকটাই শান্ত, বাংলাদেশে আর্মি দিয়ে তাদের পুরো সিকিউরিটি দেওয়া হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু বাংলাদেশে নজরদারি করা হচ্ছে। তবে যেটুকু জানলাম বর্তমানে বাংলাদেশের যে অন্যান্য অঞ্চলগুলো রয়েছে যেমন বরিশাল আর বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে তাতে কিন্তু অনেকটাই শান্ত, পুরোপুরি শান্ত পরিবেশ সেখানকার পুলিশ রয়েছে এখন রাস্তাঘাটে। তবে এখন সেখানে কোনো মানে উত্তেজনা দেখা যাচ্ছে না। তবে ঢাকাতে নাকি এখনো কারফিউ জারি করা আছে। তবে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ঢাকাতে এক্সট্রা নজরদারি দেওয়া হচ্ছে। কোথাও যদি জমায়েত দেখা হচ্ছে সেখানে নাকি এক্সট্রা নজরদারি দেওয়া হচ্ছে বাংলাদেশের সরকারের তরফ থেকে, মানে প্রশাসনের তরফ থেকে। তবে সব থেকে অবাক করা কাণ্ড আমাদের কলকাতাতে, যেখানে বাংলাদেশিদের এত চাপ থাকে সেখানে কিন্তু বর্তমানে একদম অনেকটাই ফাঁকা দেখলাম আজকে। আছে অনেক বাংলাদেশিরা আছে, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছে তারা অনেকেই চিন্তিত, তারা বেশিরভাগ মানুষই চিন্তিত বাংলাদেশকে নিয়ে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে তারা যোগাযোগ করতে পারছে না, সবাই বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে তারা অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, কেউ যোগাযোগ করতে পারছে না তাদের বাড়ির সাথে, সেই ক্ষেত্রে সবাই চিন্তিত। তবে তাদেরকে আমি বললাম যে আমি যেগুলো জানতে পারলাম যে আজকে রাত থেকেই কিন্তু বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু করে দেবে, এরকমই একটা চিন্তা ভাবনা নিয়েছে বাংলাদেশের সরকার। তবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, যদি দেখা যায় ইন্টারনেট পরিষেবা চালু করার পরে আবার সেখানটা ইন্টারনেটে উত্তেজনা অথবা সোশ্যাল মিডিয়াতে যদি উত্তেজনা হয় তাহলে হয়তোবা দেখা যেতে পারে আবার কিন্তু নেট পরিষেবা বন্ধ করে দিতে পারে বাংলাদেশের গভর্নমেন্ট।